দর্শক, এবার শীত পরিস্থিতির খবর জানবো। মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস মিথুন। মিথুন, শীতজনিত রোগ তো রয়েছে, সেই সাথে সাথে জনজীবনে শীতের পুরোপুরি প্রভাব কেমন পড়ছে আমাদের জানাবেন। ধন্যবাদ সারিকা। আমি এখন আছি মাগুরা ঢাকা মহাসড়কের পান্নানদলি এলাকাতে। জানিয়ে রাখি, গত কয়েকদিনের ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বেলা বাড়লেও মহাসড়কগুলোতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। পাশাপাশি শীতের কারণে কিন্তু শীতজনিত যে রোগ, সেই রোগ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি দেখেছি মাগুরা যে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত কারণে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আসলে হাসপাতালে মানুষ চিকিৎসা সেবা নিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পাশাপাশি অনেক শিশু রোগীর জন্য মাগুরায় বেডের সংখ্যা রয়েছে 40টি। সেখানে কিন্তু প্রায় 120 জন শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন, যার ফলে বেড ছাড়াও মাটিতে শুয়েই কিন্তু মেঝেতে শুয়েই চিকিৎসা সেবা গ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে যদি একটু বলতে চাই যে আসলে এই শীতজনিত কারণে দুস্থ অসহায় মানুষের মাঝে কিন্তু কম্বল, শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ চলছে। এই উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই কম্বল বিতরণ কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু আসলে যে কৃষি বিভাগ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে এই কুয়াশার কারণে কিন্তু যে বড় যে বীজতলা রয়েছে, সেই বীজতলায় কিন্তু ক্ষতি হচ্ছে এবং টমেটো, পেঁয়াজ, রসুন এই জমিতে কিন্তু ভাইরাস দেখা যাচ্ছে। তো এই যে শীতের জন্য যে মানুষের কষ্ট, সেই কষ্ট কিন্তু আমরা লক্ষ্য করেছি। শীত নিবারণের জন্য কিন্তু অনেক রাস্তার পাশে যে মানুষগুলো থাকে, তারা কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এইভাবেই আসলে মাগুরায় যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি যে ইজি বাইক, অটোরিকশা, ভ্যান চালকরা রয়েছে, তারা কিন্তু খুব কষ্টে আছে বলে জানিয়েছেন, কেননা শীতের কারণে যাত্রী কম রয়েছে। সব মিলে আসলে শীতে মানুষের জনজীবন বিপর্যস্ত মাগুরাতে। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরার খবর জানছিলাম। চলে যাব লালমনিরহাটে। লালমনির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারিকা, লালমনিরহাটেও কিন্তু শীতের প্রকোপ উত্তরাঞ্চলে বরাবরই শীতের প্রকোপ বেশি দেখা যায়। সেক্ষেত্রে লালমনিরহাটেও কিন্তু গত মাস বেশ শীত গিয়েছে এবং গত সপ্তাহে কিন্তু একটি শৈত্যপ্রবাহ গিয়েছে। গত 2-3 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে এবং যদিও এখন পর্যন্ত সূর্য উঁকি দিচ্ছে, কিন্তু এখনো সূর্য পুরোপুরি ওঠেনি। আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস যেটি বলছে যে লালমনিরহাটের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন যে রোগবালাইগুলো, যার ফলে কিন্তু যেহেতু একবারই শীত চলছে, শৈত্যপ্রবাহ চলছে, মাঝে মাঝে সূর্যের দেখা মিলছে, অনেক সময় কিন্তু টানা 2 দিন ধরে সূর্যের দেখা মিলছে না, ফলে তাপমাত্রা পারদ সেটি কিন্তু কমেই থাকছে, সেটি যে বারবার সেই সুযোগটি পাচ্ছে না। তবে যত 2 দিনে যদি চিত্র বলি, 10টা 11টা পর সূর্য কিন্তু দেখা মিলে এবং দুপুর নাগাদ প্রচন্ড তাপ অনুভূত হয়। বিকেল হতে হতে কিন্তু সেই সূর্যের তাপ আর অনুভূত হয় না। সন্ধ্যা নাগাদ একদম শীত জেঁকে বসে। বিশেষ করে কনকনে যে ঠান্ডা প্রবাহ, সেটি কিন্তু অব্যাহত থাকছে। পাশাপাশি এর ফলে যে সাধারণ মানুষের ভোগান্তি, সেগুলোও কিন্তু শীতজনিত যে ভোগান্তিগুলো, সেগুলো বেড়ে চলেছে। যেহেতু এই অঞ্চল শীত একদমই কৃষি প্রধান জেলা, সেখানকার যে শীতকালীন শাকসবজি, সেগুলো কিন্তু বিভিন্নভাবে নষ্ট হওয়ার সুযোগ হচ্ছে। বীজ, যেগুলো ধান বীজ রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে এবং পাশাপাশি শীতকালীন যে রোগ বালাই, সেগুলো কিন্তু বেড়েছে। আমি যদি বলি, শিশুদের যে শীতকালীন সর্দি, জ্বর, ডায়রিয়া, এগুলো রোগ কিন্তু দেখা দিয়েছে। বয়স্কদের ঠান্ডা, জ্বর এবং ঠান্ডার যে জায়গায় রোগগুলো, এগুলো হচ্ছে দেখা দিয়েছে এবং বিভিন্ন হাসপাতাল যেগুলো রয়েছে, সদর হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সেখানে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। সেখানকার যেটি তথ্য বলছে যে গড়ে প্রতিদিন 35 থেকে 40 জন, কোন কোন জায়গায় কিন্তু শিশুর সংখ্যা বেশি থাকছে, তারা কিন্তু আউটডোরে ডাক্তার দেখাচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে সাধারণ শিশুদেরকে এই যে ঠান্ডা রোগবালাই থেকে দূরে রাখবার জন্য, যাদের আসলে ঠান্ডা লাগছে, সর্দি কাশি রয়েছে, তাদের থেকে দূরে রাখবার এবং পাশাপাশি ঠান্ডাজনিত রোগবালাই যাতে না ঘটে, সেজন্য তাদের আসলে মুখ ঢেকে রাখবার এবং সম্প্রতি আইইডিসিআর কিন্তু জেলার 35টি জেলাকে নিপা ভাইরাসের রেড জোন ঘোষণা করেছে। তার মধ্যে লালমনিরহাট রয়েছে। যেহেতু এখানে আসলে বিভিন্ন ফসল রয়েছে, গাছপালা রয়েছে, সেখান থেকে নিপা ভাইরাস ছড়ানোর আসলে সুযোগ রয়েছে। সারিকাই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে শীতকালে সবশেষ আপডেট। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট এবং মাগুরা থেকে আমরা শীত পরিস্থিতির খবর জানছিলাম।